হ্যাঁ, আজ রান্না করে শেফ হর্ষজিৎ সাহা। প্লিজ একটু তাকাবেন, কি রান্না করছেন একটু বলুন। দিদি সামনে রয়েছে, ও নাচছে। ডিম এবার ডিম ডিম ওটা ঢেলে দিয়ে আসতে করে। না হাত দিয়ে না দিদি, ঢেলে দাও, তুমি ঢেলে দাও দিদি, তুমি ঢেলে দাও। পারবি না, তাড়াতাড়ি ভাঙা আছে, ডিমটা ভাঙা আছে, কুসুম বেরিয়ে যাবে। ওর মোছো পুরো বেটে কেটে দিয়েছে। ওটা তুলে নেবে আপনার। ডিমের কষা রান্না হচ্ছে, প্রসিডিওর বলে দেওয়া হয়েছে, ও রান্না করছে। আর খাবারে আছে ওর বাবা কালকে একটু নিয়ে এসেছিলো, কোথায় লোকনাথ বাবার ওকে দেখেছিল, গেছিলো তো ওটা নিয়ে এসেছিলো বাড়িতেই প্রসাদ। তো এটা রায়ন খেয়ে নেবে। আর দিদি একটু সুজি করেছে, এই সুজি আর এই যে দিদির সুজি, এটা আমার আর মামের সুজি, আমি খেয়ে নেবো। আর কালকে যা টিফিন নিয়ে গেছিলাম আজকে আজকেও সেটা নিয়ে গেছি, কারণ কাল রাত্রেবেলা বেঁচে গেছিলো এইটুকু। দাঁড়া সরাচ্ছি, এক সেকেন্ড দাঁড়া। কাল রাত্রেবেলা যেটুকু বেঁচে গেছিলো সেটুকু থেকে আমি নিয়ে চলে যাচ্ছি, কারণ ওরা ডিমের কষা আর ঝিঙে পনির পোস্ত আজকে খাবার, ওটা খেয়ে নেবে। দিদি রান্না করেছে আজকে এই যে সুজি, এই যে পটল পোস্ত, ভাত, আর ওইদিকে ডিম রান্না হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ব্ল্যাক কফি করেই স্নানে গেছিলাম, মোটামুটি রেডি হয়ে গেছি, ড্রেসটা পরে খেতে বসবো। রায়ন ডিমটা করলে দিদিকে সব হয়ে যাবে। মঙ্গলা অ্যাজ ইউজুয়াল আসেনি, বলেছে 3টে সাড়ে 3টের সময় আসবে। যাই হোক, চলো এখন থেকেই সাথে নিয়ে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। আবার পরে আসছি, ড্রেসপত্র পরে নিয়ে একেবারে খেতে বসি, নাহলে দেরি হয়ে যাবে, 9:30 বাজে। বেশি জল নয়, বেশি জল নয়, একদম কষাবে, 1 ফোঁটা জল দেবে, 1 ফোঁটা, একদম বেশি। ব্যাস ব্যাস ব্যাস, কষুক 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 একদম। ওই আমার বর আর মেয়ে বলেছে হোটেল স্টাইলের ইয়ে খাবে, হোটেল স্টাইলের ডিম কষা খাবে। গ্যাসটা কমিয়ে দেয়। হোটেল স্টাইলের ডিম কষা, তুমি একটু নুন টুন দেখে নামিয়ে রাখবে, এরকম মাখা মাখা করি। আর এত বড়টার মধ্যে রাখবে না দিদি, তেল কাচিয়ে দিয়ে তো একটা ছোটো বাটির মধ্যে রাখো, এত বড়টার মধ্যে রাখবে না। তো চলো এখন খেয়ে নিই, আগে ড্রেসটা পরে আসি, তারপর খেয়ে নিই। রায়ান নিচে যাবি তুই আমার সাথে, আমি যখন যাব নিচে যদি ফুল ফুটেছে, বাবা বললো জবা ফুল একটা জবা ফুল এনে দিবি, তারপর পুজো দিবি, জবা ফুলটা এনে রাখবি। আর 2টো বেলফুল বাবা তুলে দিয়ে গেছে, বেলফুল ফুটেছে 2টো। ঠিক বলেছে, অনেকদিন পরে। এই যে রায়ন ডিমের কষা করেছে, একদম পুরো হোটেল স্টাইল ডিমের কষা, পুরো কষা আর কিচ্ছু নেই, ঝোলঝালি কিছু নেই। আর এই যে পটল পোস্তটা দেখালাম, এটার মধ্যে ভাত আছে, কিন্তু পটল পোস্তটা ঢুকিয়ে রাখবে, ঝিঙে আলু পোস্ত আর ডিমের ঝোল দিয়ে আজকে খাবে। আর একটুখানি সুজি রয়ে গেছে, রায়ন সন্ধ্যেবেলা খেয়ে নেবে, আর ফ্রিজে রাখিনি। ডিমটাও ফ্রিজে ঢোকাবি না, আর ঝিঙে পোস্তটা একটু বেশি বেশি করে খাবি। রান্নাঘরের অবস্থা খুব শোচনীয়, তা খাবো না, তাই আর দেখালাম না। চলো তাহলে এখন যাই, বেরোই। রায়ন তো আছেই, এই তো আজকের দিনটা রায়ন ব্লগ করবে, আর কালকের দিনটা ব্যাস শনিবার তো আমিই থাকবো, আমি ব্লগ, আর রবিবারও আমি ব্লগ। তারপরে সোমবার থেকে রায়ানের। পাটা খুব সাবধান। ফাইনালি স্কুলে যাবো করে লাফালাফি করো না, দৌড়ি না, কোথায় বেঞ্চের কোথায় গুঁতো খেয়ে যাবি তখন বুঝতে পারবি। তো চলো এখনকার মতো টাটা, বাড়ি ফিরে তারপর আসছি। বাজে দেখো কটা, 10:15। 11টা বাজে, আমি অনেকক্ষণ আগে পড়তে বসে গেছি। এই ঘরে দিদিভাই পড়ছে, দরজা বন্ধ করে আমি এই ঘরে পড়ছি, আমি এআই পড়ছি এখন। এআইটা আমার একটুও পড়া হয়নি, পরের সপ্তাহে অনেক স্যার আসবে, ভালো করে এআইটা পড়তে হবে তাই জন্য। তো চলো আবার পরে আসছি। 11টা 20 বাজে, আমার এআই এখনও পড়ে যাচ্ছে। আমি 12টা 12:15টার সময় উঠবো আরেকটা সাবজেক্ট পড়ে। তো এখন মেশিনটা হয়ে গেছে, আমি জামা কাপড় মেলবো, দিদিভাই ওখানে পড়ছে। দিদিভাইয়ের কাছে পারমিশন নিয়ে নিয়েছি, আমি এটা যাবার পরে নিচে যাবো আমি। পড়ার হয়ে যাওয়ার পরে আমি নিচে যাবো, ফাইনালি অনেক দিন পর নিচে যাবো আমি। তো চলো এখন জামা কাপড়টা ঝড়াঝড় মেরে নিই, পরে নিই, দিয়ে আবার পরে আসছি। 11-12টা বাজে, 5 বাজে, আমার পড়া হয়ে এসছে প্রায়। ওখানে জামা কাপড় মেলে দেওয়া হয়েছে, ওইখানে পুজো আমি দিয়ে দিয়েছি, দিদিভাই পড়া হয়ে গেছে, সরি দিদিভাই ঘরে পড়া হয়ে গেছে, ওখানে ফোন দেখছে। আমি আরেকটু পরে আমি নিচে যাবো। তো চলো আবার পরে আসছি, খাবার সময় একেবারে আসছি, আমি তার মধ্যে আর কিছু করবো না, তাই জন্য আবার খাবার সময় আসছি। 1:30 বাজে, আমি এখন শুদ্ধ আসলাম নিচের থেকে, খেলে ধুলে উনো খেলছিলাম।
আর পায়ের অবস্থাটা দেখো আমার এখনো খুবই বাজে পায়ের অবস্থাটা এখনো আমার। দাঁড়াও দেখাচ্ছি, এই যে খুবই বাজে পায়ের অবস্থা আমার। তো চলো আসছি, এবার আমরা খেতে বসবো, খাওয়ার সময় আসছি আর দেখিয়ে দিচ্ছি যে কী কী খাবার আছে আজকে। আমরা খাওয়া হয়ে গেছে আমাদের, খেলাম হচ্ছে কি আজকে ঝিঙে পোস্ত, আর আমি করেছিলাম হচ্ছে ডিমের কষা। কেমন আছে ডিমের কষাটা? ভালো হয়েছে, বেশি একটু নুনটাও কম হয়েছে না? এদিকে ভাত ছিল, আর 2:15 বাজে আমরা এদিকে নানটু দেখছি, দিয়ে দিয়েছে অনেক দিন পর। এরা তো নানটুটা কবে ভগবান দেখেছে জানেন, কবে দেখেছিল ও আমাদের এই ফ্ল্যাটে আসার আগে ওরা নানটু দেখেছে, দিদিভাই আর মা। এখন আমি দেখছি। তো চলো আবার এটা দেখি, আবার পরে আসছি। 5:10 বাজে, দিদিভাই এখানে পড়ছে, আমরা নানটু শেষ করে আমি আয়ু পিউষও দেখছি, দিদিভাই আমার সাথে দেখছে আয়ু অ্যান্ড পিউষও। আর এখনও মঙ্গল আন্টি আসেনি। আমটা জলে রেখে আমরা ফ্রিজে ঢুকিয়ে দিলাম, যখন আসবে তখন বার করে কেটে দেবে। তো চলো এখন একটু দেখি, তারপরে আবার পরে আসছি। ঘর পুরো পরিষ্কার, মঙ্গলা এসেছিলো 3:30, তাই আজকে একেবারে ঘর দোর সব পরিষ্কার। তবে আমি অনেকক্ষণ আগে এসেছি, কিন্তু আমি এসে জামা কাপড় ভাঁজ করে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে ক্রিম লাগিয়ে যা বাসন ছিল ওখানে মেজে দিলাম। বাসন ছিল মানে আমার জলের বোতল, রায়ন একটু ওই সুজিটা ছিল, সুজিটা খেলো, আর আমার টিফিন বক্স, ওগুলো ধুয়ে আমি রেখে দিলাম। ক্রিম মাখা হয়ে গেছে, এবার ক্রিমটা জায়গায় রেখে দেবো, জামা কাপড়গুলো জায়গায় রেখে দিচ্ছি। এই যে আজকে এই কর্পূরটা ধরিয়ে দেবো ওই ঘরে, কালকে তো এমনি লুজ কর্পূরগুলো ধরিয়েছিলাম, আজকে এই কাটিং কর্পূরগুলো ধরিয়ে দিই ঘরে। এই যে ঘরে এসেছি, তো কর্পূরটা ধরিয়ে দিয়ে যাবো এই ঘরে। কর্পূরটা না ধরালে না হবে না। কোথা থেকে যে মাকড়সা আসছে এটা আমাকে চিন্তায় ফেলে দিয়েছে। আর আমার সব থেকে পোকামাকড় ভীষণ ভয় লাগে, কোথা থেকে এসে কী হবে, বেশি করেই দিয়ে যাই। অনেকগুলোই দিয়েছি, দেখি এই ঘরটা গন্ধ থাকে কি থাকে না। এই কাটিং কর্পূরগুলো ওটা ভালো না, এটাতে মানে মোম মেশানো থাকে বা হোয়াট এভার কিছু একটা মেশানো থাকে, কারণ এটাতে না একেবারে গন্ধ হয় না। কিন্তু তুমি ওই কর্পূরগুলো দেখবে, তোমরা দেখবে ওই কর্পূরগুলো দারুণ গন্ধ হয়, সবাই জানে, জাস্ট বললাম। একটা করে দিই ঘরে, ওইটা শুধু ধরুক, ওই থেকে ডিম লাইটটা ধরছে, সুন্দর লাগছে ঘরটা, দেখো বাইরেটা দেখতে ভালো লাগছে। ক্রিমটা রেখে দিয়ে যাই, রায়ন এই ঘরে পড়তে বসে গেছে। হ্যাঁ, এটা খুলে বস, হাওয়া দেবে, দক্ষিণ দিকে জানলা হাওয়া পাবি, এটা খুলে বস। যখন দেখবি একেবারে হাওয়াটাও দিচ্ছে না আর পাচ্ছিস না, তখন গিয়ে বলবি, তখন আমি ওই ঘরটা বন্ধ করবো, তখন এই ঘরটা খানিকক্ষণের জন্য। হ্যাঁ, পায়ে কি উঠে গেছে নাকি চলটা? আজকে উঠলো, যেখান থেকে কষ বেরোচ্ছিল সকালে আর বেরোচ্ছে। গরমকালে তো পারফিউম লাগবেই। এই যে রায়নের চলটা ফলটা উঠে এই পড়েছে, এসে দাঁড়িয়েছে পাটা, এখন ওখানটা খুঁটেছিস, লাল হয়ে রয়েছে পুরো কাঁচা জায়গাটা। এটা হ্যাঁ, এটা উঠে গেছে, আপনি উঠে গেছে, খুব ডিস্টার্ব করছিল, উঠিয়ে দিয়েছি, রক্ত কিচ্ছু বেরোয়নি এখানে। দিদি ব্যাগে দিয়ে ধরো আমি কিচ্ছু করে রক্ত বেরোয়নি, কিচ্ছু বেরোয়নি। যা কি পর, এখন জলের বোতল ভরে নিয়ে আসিস নি? আমি জানি না, জলের বোতল ভরে নিয়ে বস, জলের বোতল ভরে নিয়ে এসে বস, ওই বোতলটা পুরো শেষ করে তারপর গিয়ে খেতে বসবি রাত্রেবেলা। রাত্রেবেলা, দুপুরবেলা না, রাত্রেবেলা। হ্যাঁ, ডিম, গ্রিন টি এর মনে পড়ে যে গ্রিন টিটা খা নে। আর এই দেখো আমাদের ঘরে এই কে এসছে, দাদাকে শশা দিতে যাচ্ছে। স্বর্ণা বলে মুড়ি মাখা খাবে, আমার কাটতে ল্যাদ লাগে, স্বর্ণা কেটে দিচ্ছে, আমি মেখে দেবো মুড়ি। এই যে পেঁয়াজ দিইনি না, পেঁয়াজটা দিই, দাঁড়াও আসল জিনিসটা দিই, পেঁয়াজটা দিই, মুড়ি মাখবো, ওই জন্য স্বর্ণা কাটুক, তারপর মুড়িটা মাখবো। আবার এখন চা খাওয়ার হিড়িক উঠেছে। আমার ঘরে একটু লিকুইড দুধ ছিল, আর স্বর্ণা গুঁড়ো দুধ দিয়ে, এই যে গুঁড়ো দুধের চা তো আমি করতেই পারি না, এই যে স্বর্ণা করছে গুঁড়ো দুধের চা। এই যে চা পাতা, এটা চা পাতা আছে, তো যা আছে মনে হয় আজকেই হয়ে যাবে, চা পাতা আনতে হবে। আর এই যে
মুড়ি মাখা হয়েছে, আমরা এখন মুড়ি মাখা খাবো। ওটা বিশ্বজিৎও চলে এসেছে, তাই বিশ্বজিতের জন্য তুলে রাখা হয়েছে। আমার বরের আছে দেরি আছে, তাই আর রাখলাম না। কি গো, ভালো হয়েছে? থ্যাংক ইউ মাম, এক গাল খা। তুমি মুড়িটা বললে বলে আমি চাটা বললাম। মুড়িটা খাওয়ার পর একটু দুধ চা হলে একটু খারাপ লাগে না। মিষ্টি হয়েছে খুব নাকি? ঠিক আছে, তোমার আর আমার ছেলের তো একটু বেশি মিষ্টি লাগে। এই যে স্বর্ণা দুধ চা বানিয়েছে, ও দুধ চাটা খাই। মাম খা। কি হামজা পাস নাকি? হ্যাঁ, হিমাচলেই তো গেছে। মানালি থেকেই তো হিমাচল, ওখান থেকেই যেতে হবে। উত্তরাখণ্ড, হিমাচল সব তো ওইদিকেই। আমি সবে এই ব্ল্যাক কফি করবো বলে ভাবছিলাম। যে ব্ল্যাক কফি তুমি যখন তখন খেয়ে নিতে পারবে। করবো বলে ভাবছিলাম, তার মধ্যে আমার আর ও এসে না বললে তো হতো না। ও এসে বললে বলে যে আঙ্কেল চলে এসছে। আর একজন দেখো ওখানে, আর দুজন ওখানে কি করছে। কি পিগি ব্যাংকের টাকা দিয়ে কি কিনবে তুমি? ম্যাকবুক। ভাবা যায়? ম্যাকবুক ফোনও বুঝতাম না এই বয়সে আমরা। ফোন কি সেটা, কি কালারের ম্যাকবুক কিনবে? বললাম তো পিঙ্ক আরে এই যে সবাইকে বলো, ঠিক করে উঠে বসে বলো কি কালারের ম্যাকবুক। কালার ম্যাকবুক কিনবো। আচ্ছা, ম্যাকবুক দিয়ে কিনে তারপর তুমি সেটাখানে কি করবে? ম্যাকবুক কিনে তুমি কি করবে? কাজ করবো। কি কাজ? কি কাজ? কি হবে? কি হবে তোমার, কোন কাজে লাগবে? এবিসিডি। এবিসিডি ম্যাকবুকে পড়বে? এবিসিডি ম্যাকবুকে পড়বে মা? এর পরের বাচ্চা কি বলবে তাহলে? এর পরে যাদের বাচ্চা কাচ্চা হবে তারা কি বলবে? ও এবিসিডি ম্যাকবুকে পড়বে? আর জানার আসবে যে দেখবে আমি কি কিনেছি ম্যাকবুক। উজান দাদা আসবে, দেখবে আমি কিনেছি ম্যাকবুক। না, এটা খুব ফ্যান। ওরে বাবা, বলছি না, আমি ওপরে আছি দোতলায়, ও আমাকে টেনে টেনে ওর মাকে টেনে টেনে ম্যাকবুকের ওখানে নিয়ে গেছে। নিয়ে গিয়ে আমাকে দেখাচ্ছে নিয়ন কালারের গ্রিন ম্যাক। এই তো, হ্যাঁ হ্যাঁ নিয়ন কালার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আছে পিঙ্ক কালারেরটা এরকম ভিডিওতে আছে। আমাকে বলছে ওই পিঙ্ক কালারের ম্যাকবুকটা আমাকে কিনে দাও। আমি বলছি আমার তো টাকা নেই। বলে তাহলে বাবাকে নিয়ে আসছি। সর্বনাশ, মেয়ে পুরো একদম ঝানু হয়ে গেছে। ম্যাকবুক কিনবে হামাগুড়ি দিচ্ছে। এই ম্যাকবুক যারা কেনে তারা এরকম হামাগুড়ি দেয় না রে। 10 মাসের বাচ্চা এরকম হামাগুড়ি দেয়, 8 মাসের 10 মাসের বাচ্চারা। এদিকে ম্যাকবুকেও এবিসিডি পড়বে। মাম কিছু বলবি না? তুই তো পুরো স্পিচলেস হয়ে গেলি। ও ম্যাকবুকে নাকি এবিসিডি, মাই গড, মাথাটা ঘুরছে আমার। আর আমাকে কি কিনে দিবি বলেছিলি সেটা? আর মাকে কি কিনে দেবে? ল্যাপটপ। না, ওই যে সামনের দিকে যেটা ছিল আইপ্যাডটা। আইপ্যাড কিনবো। কি কালার? পিঙ্ক কালার। পিঙ্ক কালার বললি তো। আমরা কি দেখেছিলাম জানো? আমার ফোনকে দেখবি, আইপ্যাড দেখেছিলাম না আমরা। নেবে না? চলে গেছে স্বর্ণারা। এখন এই যে আমি আর মামি একটু গল্প টল্প করছি করে টোরে। আমি আর রাত্রে কিছু খাবো না। মাম খাবি? তুই তো মুড়ি খাস না, তুই তো ভাত খাবি। আমি রাত্রে কিছু খাবো না। ডিমটা ভালো করেছিল রায়ান, মশলাপাতি দিয়েছে। প্রসেসটা আমি বলে দিয়েছি। রান্না মানে খুন্তি নেড়েছে রায়ান আজকে। যাই হোক, ওরা খাবে। আমি আর মনে হচ্ছে না কিছু খাবো আজকে। আমি শুয়ে পড়বো। দেখি ওর বাবা কখন আসে, এখন তো এসে পৌঁছলো না। টিভিটা চালা কিছু একটা। আবার সব পরিষ্কার করে রেখে দিয়েছি। এই যে সিঙ্ক যদিও মাজিনি, কালকে সকালে মাজবো। সিঙ্ক পরিষ্কার। আর এইদিকে সব বাসন মাজা আছে। গামলাটা ধুয়ে রেখেছি কারণ মঙ্গলাকে বলছি কালকেও 3:30-র সময় আসতে। আজকে আমি নিজে থেকে বলেছি 3:30 আসতে, কারণ ওই আজকে বিকেলে কাজ করে দিয়ে গেল। কালকেও ভোরবেলা আসবে দিদিরা আসার আগে, তখন তো ওর কোনো কাজই থাকবে না না। ওই জন্য আমি বলেছি 3:30-র সময় আসে। 3:30-র সময় আসলে আমার আবার রান্নাঘর নোংরা হবে, আবার পরিষ্কার করে দিয়ে যাবে। যাই হোক, রায়ন অফিসের ব্যাগটা ওই ঘরে রেখে দিয়ে এসো তো। এই হচ্ছে ব্যাপার। এখন বসি। ওদিকে ঝিঙে পোস্তটা বার করে রেখেছি, ডিমটা তো বাইরে আছে, ভাতটা পরে বার করবো। আমিও ভাত খাবো না, আমারও পেট পুরো ভর্তি। মা আমি ঘরে পড়ছে, বাজে 9:40। আমরা একটু স্বর্ণার ঘরে যাচ্ছি, স্বর্ণাকে সারপ্রাইজ দিতে যাচ্ছি। কারণ ওর বাবা বলে চলো একটু ঘুরে আসি স্বর্ণার ঘর থেকে, এসিটা দেখে আসি। ওদের এসি লাগিয়েছে, ও তো যাইনি, তাই হয়েছে। এই দেখো স্বর্ণাদের অ্যাকোয়াগার্ড লাগানো হয়েছে। এই তো কি সুন্দর লাগছে জায়গাটা। কি একটা ঢ্যাব এখানে এনে বসিয়ে রেখে দিয়েছিল এতদিন। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, দেখতেও সুন্দর হয়েছে। এটা মেয়ে পছন্দ করি কালার। তোমার মাইক্রোওয়েভটা এখানে একটা তাক করো, এখানেই রাখো। হ্যাঁ, আমার সুবিধা। একটু উঁচুতে হবে। আমার দাদাদেরটা একটু উঁচুতে, কোনো অসুবিধা। সেম আমার দাদাদেরটা তোমাদেরটা সেম। লাইনে কোনো অসুবিধা হয়নি, বোঝাও যায় না। এটা বেশ ভালো হয়েছে।
বেশ ভালো হয়েছে অ্যাকোয়াগার্ডটা। অ্যান্ড ডিনার ডান। হ্যাঁ আমি তো তোকে না আসতে, আমি বলেছিলাম আসতে হবে না, আমরা একটু গল্প করে চলে আসছি। না তোমরা যতক্ষণ গল্প করলে আমি তো পড়ছিলাম। হ্যাপি, খুব হ্যাপি। আর খাবি রাত্রেবেলা কিছু? আর কিছু খাবে না। আর বিশ্বজিতের কনসার্ট শুরু, আবার চালিয়ে দিয়েছে বিশ্বজিৎ। স্বর্ণ আবার এটাও কিনেছে, এটা খুব ভালো, যেটা আমার খুব পছন্দ হয়েছে। এটা আমার ঠাকুরের জন্য না, এমনি খুব পছন্দ হয়েছে। যা গান বন্ধ করে দিল। বাবা মেয়ে এদিকে খেতে বসে গেছে, ঝিঙে পোস্ত আর এদিকে ডিম। তো ফাটা ডিমটা খেয়ে নিস এখন, যে খাবি 2টো করে ডিম খেলে খেয়ে নে। আর বাজে দেখো 10:30। স্বর্ণার ঘরে গিয়ে গল্প করতে করতে ব্যাস দেরি। আর এদিকে ওর বাবা নিয়ে এসছে একটা এই যে বডি ওয়াশ, দেখ মেখে বডি ওয়াশটা কেমন, ঠিক আছে? কিন্তু একদমই তো অল্প মনে হচ্ছে বডি ওয়াশটা। এটা তোমাদের হোমিওপ্যাথি? ও হোমিওপ্যাথি কোম্পানি বার করেছে, ইউজ করে দেখা যাক কেমন বডি ওয়াশটা। ঠান্ডা গরম জল বাবাকে দে কাঁচের গ্লাসে, আর আমাকে একটু দে বোতলে মিশিয়ে। বাবা তোকে তো একটা কথা বলি, তুই ল্যাদ খেয়ে গেলি একেবারে। দেখো খেয়ে কি করে করলি পুরো? কি করে করলি ডিমের ঝোলটা, কি করে করলি? পুরো নাড়িয়েছে, আমি দিয়েছি। ওটাতেই ডিমের ঝোল হয়ে গেছে। ডিম পেঁয়াজ সব ও দিয়েছে, ডিমের ঝোল হয়ে গেছে। কত কাঁচা লঙ্কা কিছু দিয়েছি। আমি বলেছি দিতে। আমি কিন্তু ঢালনি, কোনোটা ঢালনি। এই বাবাকে জল দে, আমাকে ওই বোতলটা একটু ভরে দে। আমি তো শুধু জল খেয়ে ঘুমাতে যাব। কেমন হয়েছে? কালকে আমি এটা দিয়ে টিফিন নিয়ে যাব, ঝিঙে পোস্ত আর ডিমের কষা। আমরা এখানে টিভি দেখে যাচ্ছি, আর র্যান ফাট করে ওর বাবা চলে গেল, আর এইসব রিলস দেখে যাচ্ছে। যাক গিয়ে ঘুমোতে চলে যায়। আমার আর রায়নের তো খাওয়া হলো না, আর রায়ন তো স্যুপ খেয়ে এলাম, আমার তো ওই খেয়ে পেট ভর্তি। চলো আজকের মতো গুড নাইট, আবার কাল দেখা হবে, টাটা।